রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক গরমিলের বিস্তর অভিযোগ আসছে সামনে। কমিশনের নির্দেশে ইতিমধ্যে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি ও পূরণ করা ফর্ম সংগ্রহ করছেন। এই আবহে 20 নভেম্বরই বিএলওদের কাজের চাপের কথা জানিয়ে কমিশনকে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। আর তারপর দিনই উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 7 বিএলওকে চিঠি ধরালো কমিশন। সূত্রের খবর, এসআইআর ফর্মের ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্রুটির উল্লেখ করেছে নির্বাচন কমিশন। এসআইআর এর কাজের দায়িত্বে গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, বার্তা নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, ফর্মগুলি সঠিকভাবে ডিজিটাইজেশন করা হয়নি, অসম্পূর্ণ রয়েছে। এতে তালিকা তৈরিতে সমস্যা হতে পারে। সে কারণেই উক্ত বিএলওদের শুক্রবারের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 30% ফর্মের জায়গায় 8% ফর্মই সম্পন্ন হয়নি। কিছু ক্ষেত্রে ভোটার তালিকায় তথ্য সংযোজন বিয়োজনের ফর্ম জমা পড়লেও আপডেট করা হয়নি। আবার কিছু ক্ষেত্রে পুরনো ঠিকানা বা ভুল নম্বর সংশোধনের আবেদন ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। এমনকি কয়েকটি বুথে বিএলওদের এলাকায় নিয়মিত পরিদর্শনই হয়নি বলেও অভিযোগ। সঠিক উত্তরে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ভোটের আগে ভোটার তালিকার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ঠিকানা পরিবর্তন, নাম সংযোজন বিয়োজন প্রতিটি ধাপই নির্ভুলভাবে নিশ্চিত করার অংশ। সে কাজেই গাফিলতি দেখা যাওয়ায় সরাসরি পদক্ষেপ কমিশনের। সূত্রের খবর, ওই 7 বিএলওর কাছে কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে কেন নির্দেশিকা মতো বুথ এলাকায় সমীক্ষা হয়নি, কেন সময় মতো আপডেট হয়নি ভোটার তালিকা, কেন আবেদনকারীকে ডকুমেন্ট যাচাইয়ের বিষয়ে জানানো হয়নি এবং কেন নির্দিষ্ট সময়ে অগ্রগতির রিপোর্ট জমা পড়েনি। শুধু জবাবে নয়, অভিযোগ প্রমাণিত হলে সাসপেনশন থেকে দায়িত্ব প্রত্যাহার, যে কোনো ধরনের প্রশাসনিক শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমন ইঙ্গিত স্পষ্ট। কমিশন সূত্রে জানা গেছে, বাংলায় এখনো পর্যন্ত 99.7% ফর্ম বিতরণ করা হয়েছে এবং 25.5% ফর্ম ডিজিটাইজ করা হয়েছে, যা প্রায় 1.9 কোটি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।